বন্ধুলা ভাই মারা যাওয়ার পর তাদের পাঁচটি বাচ্চার দায়িত্ব এসে পড়ে সিয়ামের ঘাড়ে। কিন্তু এত অল্প বয়সী একটা ছেলে কিভাবে পাঁচটি বাচ্চার দায়িত্ব সামলাতে গিয়ে হিমশিম খায়, সেটাই দেখবো আজকের এই ইমোশনাল ফানি ইন্দোনেশিয়ান মুভি ওয়ান কাকাক সেভেন পোনাকানে। শুরুতে আমাদেরকে একটা ছেলেকে দেখানো হয়, তার নাম রিফাত। তাদের বাসায় একটা মাত্র ওয়াশরুম ছিল, কিন্তু লোক সংখ্যা ছিল 6 জন। সকালে রিফাতের কলেজে এক্সাম দিতে যেতে হবে, এর জন্য সে ওয়াশরুমে গোসল করতে আসে, কিন্তু দেখে সেখানে আগে থেকেই তার পরিবারের আর একজন সদস্য গোসল করছে। তখন সে তাকে তাড়াতাড়ি করে বাইরে আসতে বলতে থাকে। তার মধ্যেই সেখানে তার বোন এবং আরো একটা ভাই চলে আসে। এবার তো তাদের 3 জনের মধ্যে কে আগে বাথরুমে যাবে সেই নিয়ে তর্ক বিতর্ক হতে থাকে। সবাই তো সবার আগে ওয়াশরুমে যেতে চাচ্ছিল, আর এটা তাদের নিত্যদিনের ঘটনা। এরপরে আমাদেরকে সিয়ামকে দেখানো হয়। এখানে বলে দেই যে সিয়ামের বাবা মা মারা গেছে, তাই সে ছোটবেলা থেকেই তার বোন এবং বোনের হাজবেন্ডের সাথে থাকতো। এখানে বসেই সে তার আর্কিটেক্ট হওয়ার পড়াশোনা কমপ্লিট করে, আর এখন সে মূলত ফাইনাল এক্সামের পরে চাকরির ইন্টারভিউ দিতে শুরু করবে। তার এই পরিবারের সবাই তাকে অনেক বেশি ভালোবাসতো। তার বোন এবং দুলা ভাইয়ের মোট 3টি সন্তান ছিল, আর একজন ছিল আসন্ন। এই 3 জনের মধ্যে একজন হলো মেয়ে, যার নাম রিয়া, আর 2 ছেলের মধ্যে একজনের নাম হলো রিফাত আর একজনের নাম রাফি। তাদের সংসারে জায়গার অভাব ছিল, টাকার অভাব ছিল, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। তারা সবসময় একসাথে মিলে মিশে থাকতো। আর সিয়ামকে তো তার বোন এবং দুলা ভাই নিজের সন্তানের মতো মানুষ করত। যাক, সকালে সিয়াম কোনোভাবে গোসল করে তাড়াতাড়ি করে রেডি হয়ে নেয়। তখন অন্যদিকে তার ভাস্তে ভাস্তিরাও সবাই তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য রেডি হয়। সিয়ামের পর তাদের সবাইকে নিয়ে তার বোন এবং দুলা ভাইকে বিদায় জানিয়ে সেখান থেকে তার ভার্সিটিতে চলে আসে। যাওয়ার সময় আজ কেন যেন সিয়াম বারবার পেছনে ফিরে তার বোন এবং দুলা ভাইকে দেখছিল, আর তাদেরকে একসাথে দেখে সিয়ামের অনেক ভালো লাগছিল। এরপরে সিয়াম তার ভার্সিটিতে চলে আসে। সেখানে আজ তাদের ফাইনাল এক্সাম ছিল। এক্সাম শেষে সিয়াম তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে। মেয়েটির নাম হলো লাবিবা। লাবিবা সিয়ামকে অনেক বেশি ভালোবাসতো। তাছাড়া সে সিয়ামের বাসার অবস্থাও জানতো। এর জন্য যখন সে দেখে সিয়ামের জুতাটা নষ্ট হয়ে গেছে, তখন সে তার জন্য নতুন একটা জুতা কিনে আনে। তার থেকে এমন উপহার নিতে সিয়ামের একটু সংকোচই হতো, কিন্তু সে ঠিকই জানে যে লাবিবা ভালোবেসেই তার জন্য এমনটা করত। এখানে আমরা জানতে পারি যে তাদের দুজনের একটা স্বপ্ন রয়েছে, তা হলো এই আর্কিটেকচারের পড়াশোনা শেষে তারা প্রথমে একটি জব নিবে, এরপর নিজেদের আলাদা করে কোম্পানি খুলবে। দুজনেই তাদের ভবিষ্যতের জন্য আশাবাদী ছিল, আর সব সময় তারা দুজনকে মোটিভেট করত। এরপরই দেখানো হয় সিয়ামকে ভাইবার জন্য ডাকা হয়। সিয়াম সেখানে গিয়ে এক্সাম দিতে থাকে। তখন লাবিবা দরজার কাছে দাঁড়িয়েই তার জন্য অপেক্ষা করছিল। তখনই দেখানো হয় লাবিবার কাছে রিয়া কল করে। সে তাকে কাঁদতে কাঁদতে বলে যে সে সিয়ামের ফোনে কল করার অনেক চেষ্টা করছে, কিন্তু সিয়াম তো তার কলই রিসিভ করছে না। তাই লাবিবা যেন সিয়ামকে একটু জানিয়ে দেয় যে তার বাবা হার্ট অ্যাটাক করেছে। এ কথা শুনে লাবিবা ইশারা করে সিয়ামকে এই ব্যাপারে জানায়। সিয়ামের পরীক্ষাও ততক্ষণে শেষ হয়ে গিয়েছিল। সে যখনই তার দুলা ভাইয়ের কথা শোনে, তখন আর কোনো কিছু না ভেবে দৌড় দিয়ে হাসপাতালে চলে আসে। কিন্তু সেখানে এসে সে তার দুলা ভাইয়ের লাশ দেখতে পায়। সবাই তো তখন অনেক বেশি ভেঙে পড়ে। সেখানে প্রত্যেকে কান্না করছিল, আর এরই মধ্যে তার প্রেগনেন্ট বোনেরও ওয়াটার ব্রেক হয়, যার জন্য তখনই তার ডেলিভারি করানো হয়। এরপর আমাদের দেখানো হয় সিয়ামের বোনের একটা কন্যা সন্তান হয়েছে, আর তার নাম তারা দিয়েছে ইমা। সিয়াম তখন তার কোলে ইমাকে নিয়ে তার বোনের পাশে গিয়ে বসে। সেই সময় সেখানে নার্স আসে, আর বাচ্চাকে খাবার খাওয়ানোর জন্য সিয়ামের বোনকে ঘুম থেকে জাগাতে থাকে। কিন্তু দেখা যায় সিয়ামের বোন আর ঘুম থেকে ওঠে না। সে তখন সেই মুহূর্তেই মৃত্যুবরণ করে। সিয়ামদের পুরো জীবনে যেন এক মুহূর্তে ধস নেমে আসে। একদিনের মধ্যেই তাদের গার্ডিয়ান দুজনই দুনিয়া ছেড়ে চলে গেল। তাদের সবার জন্য এটা মেনে নেওয়া অনেক বেশি কষ্টের ছিল। এরপরই আমাদেরকে কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়। রিফাত, রিয়া এবং রাফি তাদের রেগুলার লাইফে ফেরত চলে যায়, কিন্তু সিয়ামের জন্য তার জীবন একেবারে পরিবর্তন হয়ে যায়। এখন তাদের সবার গার্ডিয়ান ছিল সিয়াম একা। তার একাধারে চাকরির ইন্টারভিউ দিতে হতো, তার সাথে সাথে তার ছোট্ট ভাতিজি ইমাকেও সামলাতে হতো। তাছাড়া রিফাত, রিয়া, রাফি ঠিকমতো স্কুল কলেজে যাচ্ছে কিনা, পড়াশোনা করছে কিনা, ঠিকমতো খাচ্ছে কিনা, সবকিছুর খেয়াল এখন তাকেই রাখতে হয়। একদিন দেখানো হয় সকালে উঠে সিয়াম, রিফাত, রিয়া আর রাফি এই 3 জনকে স্কুলের জন্য রেডি করে দেয়। তারা স্কুলের জন্য বেরিয়ে পড়ে। এদিকে সিয়াম বাসার সব কাজ করে ফেলে। এমন না যে তারা 3 জন সিয়ামের কোনো সাহায্যই করে না। তারা যখন যেভাবে পারে সেভাবেই সিয়ামকে সাহায্য করার চেষ্টা করে। তারা চলে গেলে সিয়ামকে তার বড় বোন ফোন করে। তার ওই বোন এবং দুলা ভাইয়ের মৃত্যুর পর বড় বোনের এখানে আসার কথা ছিল, কিন্তু তার হাজবেন্ডের সময় না হওয়াতে সে এখানে আসতেই পারে না। এজন্য সে সিয়ামকে সরি বলতে থাকে।
সিয়াম তখন তাকে তাদেরকে নিয়ে চিন্তা করতে মানা করে, আর এটাও বলে যে যখন সুযোগ হবে তখনই যেন সে আসে। সিয়াম যতই কারোর সাথে তার কষ্টের কথা শেয়ার না করুক, কিন্তু তার আসলেই অনেক বেশি কষ্ট হচ্ছিল। সারাদিন তাকে সবার পাশাপাশি ইমার আরো বেশি করে খেয়াল রাখতে হতো। তাছাড়া সারাদিন কষ্ট করে যখন সে রাতে ঘুমাতে যেত, তখনও দেখা যায় ইমা কান্না করতে করতে উঠে পড়ত, যার জন্য সিয়ামকে সারা রাত জাগতে হয়। এরপর দেখানো হয় সিয়ামের সাথে একদিন তার বাসায় লাবিবা দেখা করতে আসে। সিয়াম তখন তাকে বলে যে সে তার মাস্টার্স করার প্রোগ্রামটা ক্যান্সেল করেছে, যার জন্য এখন লাবিবাকে একা একাই মাস্টার্স করতে যেতে হবে। তার তো লাবিবার জন্য খুব খারাপ লাগছে, কিন্তু তখন লাবিবা তাকে বলে যে সিয়ামের তার জন্য খারাপ না লেগে নিজের জন্য খারাপ লাগা উচিত। সে খুব ভালো করেই বুঝতে পারছে যে সিয়ামের জন্য সবকিছু একা ম্যানেজ করা কতটা কঠিন, তা সে মুখে বলুক বা না বলুক। তারা দুজন কথা বলছিল, তখনই সেখানে রাফি আসে আর সিয়ামকে বলে যে ইমা অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছে। তখন এগুলো দেখে লাবিবা সেখান থেকে তার বাসার জন্য রওনা হয়। সিয়াম তখন ভেতরে এসে ইমার কান্না থামানোর চেষ্টা করে। এরপর দেখা যায় সিয়াম তো ইমাকে নিয়েই একটা চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য যায়। সেখানে তখন তার বস তার কোয়ালিটি দেখে তাকে হায়ারও করে ফেলে। তার স্যালারিও বেশ ভালো ছিল। সেখান থেকেই সিয়াম ইমাকে একটা চাইল্ড কেয়ারে নিয়ে যায়। সেখানে গিয়ে ইমার সাথে কিছু সময়ও স্পেন্ড করে। এদিকে দেখা যায় লাবিবা সিয়ামকে একটা মেসেজ লিখতে থাকে। সে লিখছিল যে এখন যদি সিয়াম তার কাছে থাকতো তাহলে খুব ভালো হতো, কিন্তু সিয়ামের অবস্থার কথা ভেবে সে কিছুক্ষণের মধ্যে মেসেজটি ডিলিট করে দেয়, যাতে করে এসব নিয়ে ভেবে সিয়াম কোনো কষ্ট না পায়। এভাবেই কেটে যায় আরো কিছুদিন। সিয়াম তার নতুন চাকরিতে জয়েন করে, কিন্তু এক রাতে দেখা যায় ইমার অনেক বেশি জ্বর আসে, যার জন্য সেদিন সারা রাত ইমা কষ্টে কান্না করতে থাকে। সিয়ামকেও তার সাথে সাথে জেগে থাকতে হয়। এর জন্য সে পরদিন অফিসেও ঠিক টাইমে পৌঁছাতে পারে না। তার বস তো তার উপর অনেক বেশি রেগে যায়, তৎক্ষণাৎ তাকে চাকরি থেকেই বের করে দেয়। সিয়াম তাকে বোঝানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না। সেদিন রাতে দেখা যায় সিয়াম ভিডিও কলে লাবিবার সাথে কথা বলছিল। লাবিবা তখন তাকে বলতে থাকে তারা যখন নিজেদের কোম্পানি স্টার্ট করবে তখন তারা কিভাবে কি করবে। এই সবকিছু নিয়ে সে অনেক বেশি এক্সাইটেড ছিল, কিন্তু সিয়াম তো তার কোনো কথাতেই মন দিতে পারছিল না, বা তার মধ্যে কোনো এক্সাইটমেন্টও কাজ করছিল না। সে তখন হঠাৎ করেই লাবিবাকে বলতে থাকে যে তাদের ব্রেকআপ করে নেওয়া উচিত। এ কথা শুনে তো লাবিবা সাথে সাথে থমকে যায় আর বলে যে সে কি মিন করতে চাচ্ছে। সিয়াম বলে যে তার জীবনে এখন অনেক কিছু চলছে, লাবিবা যদি তার জীবনের সাথে যুক্ত থাকে তাহলে সে কখনো সামনে এগোতে পারবে না, আর সিয়ামের পক্ষেও তাদের বিজনেস প্রতিষ্ঠা করা কোনোভাবে সম্ভব হবে না, তাই তাদের ব্রেকআপ করতেই হবে। লাবিবা তাকে অনেক বোঝাতে থাকে যে তার এসব কিছুতে কিচ্ছু যায় আসে না, সে সব কিছুর সাথে মানিয়ে নিতে পারবে। কিন্তু সিয়াম তাকে বলে যে সে তার পরিস্থিতি বুঝতে পারছে না। এই বলেই সে কল কেটে দেয়, কিন্তু ভুলবশত সে কলটি কাটে না। তখন সে ইমাকে গোসল করানোর জন্য গরম পানি আনতে যায়, কিন্তু সেই গরম পানি তখন তারই পায়ের উপর পড়ে। ব্যথায় সে কাতরাতে থাকে। লাবিবাও তখন এই সব কিছু দেখে ফেলে, আর তার এমন পরিস্থিতি দেখে সে তো কান্নাই করে ফেলে। এরপর আর কি তাদের ব্রেকআপ হয়ে যায়। সিয়ামেরও জীবন একইভাবে কাটতে থাকে। এর মধ্যেই কেটে যায় দুইটা বছর। সে এখনো তাদের সবার গার্ডিয়ান হয়ে দায়িত্ব পালন করতে থাকে। তাদের তিনজনের রেজাল্টের দিন রেজাল্ট আনতে যাওয়া, তাদের কোনো প্রয়োজন হলে সেখানে যাওয়া, তারপর ইমা অসুস্থ হলে তাকে নিয়ে হাসপাতালে যাওয়া, বাসার সব কাজ করা, সবকিছুই তার এভাবে চলতে থাকে। এর মধ্যে তারা সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ারও প্ল্যান করে। তারা সবাই আশা করে যে যেদিন তাদের উপর থেকে সব ঝামেলা ধীরে ধীরে চলে যেতে থাকবে তখন তারা সবাই মিলে একসাথে টাকা জমিয়ে বালিতে ঘুরতে যাবে। একদিন দেখানো হয় সিয়াম তাদের বাসার বাগানে ইমাকে নিয়ে খেলাধুলা করছিল। তখনই তার সাথে তার কলেজের প্রফেসর দেখা করতে আসে। সে সিয়ামকে বলতে থাকে যে তাকে তার বাসায় তার মেয়ে আয়েশাকে থাকতে দিতে হবে, কারণ তার কিছুদিন আগেই চাকরি চলে গেছে। তার পক্ষে এই শহরে থেকে মেয়ের পড়াশোনা করানো সম্ভব হচ্ছে না। সে যেন আয়েশাকে তার এখানে রেখে পড়াশোনাটা করতে দেয়। সে তাকে মাসে মাসে আয়েশার খরচের টাকাও পাঠিয়ে দিবে। কিন্তু সিয়াম তার এই কথা একদমই রাখতে চাচ্ছিল না, কারণ অলরেডি তার উপরে 4 জন বাচ্চার দায়িত্ব ছিল। এর মধ্যে যদি আয়েশাকেও তাদের কাছে রাখতে হয় তাহলে তার জন্য দায়িত্ব আরো বেড়ে যাবে। তাই সে তার ভাইকে খুব করে মানা করতে থাকে, কিন্তু আয়েশাও সেখানে এসেছিল। সে তাকে এভাবে মানা করতে দেখে বাসার ভেতরে চলে আসে আর বলতে থাকে যে তার জন্য তাকে কোনো দায়িত্ব নিতে হবে না। সে খাবার রান্না করতে পারে, দরকার হলে সবার জন্য সেই রান্না করবে। কিন্তু তবুও সিয়াম যেন তাকে এখানে থাকতে দেয়। সে ওয়াদা করছে সে সব সময় ভালো মেয়ে হয়ে থাকবে, তাদেরকে কোনোভাবে ডিস্টার্বও করবে না। তখন সিয়াম আয়েশার মুখের উপর তাকে আর মানাও করতে পারে না, আর বাইরে গিয়ে আয়েশার ব্যাগপত্র ভেতরে নিয়ে আসে। এরপর তাকে ইমার সাথে দেখা করিয়ে দেয়, অর্থাৎ সে আয়েশাকে এখানে থাকতে দিতে রাজি হয়ে গেছে। সেদিন রাতে দেখানো হয় সিয়াম আর রিফাত মিলে সবার জন্য রান্না করছিল। তখন রিফাত সিয়ামকে বলতে থাকে
যে সে আয়েশাকে এখানে থাকতে দিতে রাজি হলো কেন। সিয়াম বলে আয়েশা এখানে অলরেডি তার ব্যাগ গুছিয়ে চলে এসেছিল, তাই সে আর তাকে মানা করতে পারেনি। তাছাড়া আয়েশার বাবা প্রত্যেক মাসে তাদের এখানে টাকাও পাঠাবে, তাদের তো টাকারও প্রয়োজন ছিল, তাই না। রিফাত বলে যে সে জানে তাদের টাকার সমস্যা হচ্ছে, তাই সে ঠিক করেছে যে সে তার কলেজ এই বছরের জন্য গ্যাপ দিবে আর জব করে তাকে সংসারের জন্য টাকা উপার্জনে সাহায্য করবে। কথা শুনে সিয়াম তো খুবই খুশি হয়ে যায়, আবার মনে মনে তার রিফাতের স্যাক্রিফাইসের জন্য কষ্টও লাগতে থাকে। এর মধ্যেই রান্নাও শেষ হয়ে যায়। সিয়াম তখন সবাইকে খাওয়ার জন্য ডাকে, কিন্তু তখন তারা শুনতে পারে যে আয়েশা পিয়ানো বাজিয়ে গান করছে আর সেটা বাকি সবাই এনজয় করছে। তখন তারা দুজনও তাদের সাথে জয়েন করে, একসাথে তারা সবাই মিলে একটা সুন্দর সময় কাটায়। দৃশ্য চলে যায় পরদিন সকালে। দেখানো হয় সিয়াম তার চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য বের হয়, তবে যাওয়ার আগে সে আজ রিফাতের কাছে ইমার দেখাশোনার দায়িত্বটা দিয়ে যায়। সিয়াম একটা বড় কোম্পানিতে ছোট একটা পজিশনের জন্য ইন্টারভিউ দিতে যায়। তখন আমাদেরকে লাবিবাকে দেখানো হয়, সেও সেই কোম্পানিতে জুনিয়র আর্কিটেকচারের পজিশনে কাজ করত। সে যখন সেখানে সিয়ামকে দেখে আর জানতে পারে যে সিয়াম আর্কিটেকচারের এত ভালো স্টুডেন্ট হয়ে এখানে এত ছোট একটা কাজ করতে এসেছে, তখন সে তাড়াতাড়ি করে তার বসের কাছে যায় আর তাকে বলতে থাকে যেখানে যে ছেলেটি চাকরির ইন্টারভিউ দিতে এসেছে তাকে যদি তারা এত ছোট পজিশনে হায়ার করে তাহলে তার যোগ্যতার মূল্য দেওয়া হবে না। আর সে তার বসকে এটাও বলে যে সে যেমন আর্কিটেকচার তার কোম্পানিতে চাচ্ছিল সিয়াম একদম তেমনই। কথা শুনে তার বস লাবিবাকে এই ব্যাপারে সরাসরি ম্যানেজারের সাথে কথা বলতে বলে। ম্যানেজারই তখন সিয়ামের ইন্টারভিউ নিচ্ছিল। লাবিবা ম্যানেজার আতিফের কাছে যায় আর তাকে জুনিয়র আর্কিটেকচার পজিশনের জন্য সিয়ামের ইন্টারভিউ নিতে বলে। সিয়াম তখন সেখানে লাবিবাকে দেখে অনেক বেশি অবাক হয়। ইন্টারভিউ শেষে সিয়াম লাবিবার সাথে দেখা করে। লাবিবা তাকে তাদের অফিস ঘুরিয়ে দেখাতে থাকে। তারা তখন একে অপরের সাথে কথাও বলতে থাকে। 2 বছর পর দেখা হওয়ায় তারা কি কথা বলবে তেমন কিছু বুঝতেও পারছিল না। লাবিবা তখন সিয়ামের কাছে তার ভাস্তে ভাস্তিরা কেমন আছে সেইটা জিজ্ঞেস করে। সিয়াম জানায় রিফাত তার কলেজের পড়াশোনা স্যাক্রিফাইস করে ফুল টাইম ড্রাইভারের চাকরি করে। রিয়ার সবকিছু ঠিকই ছিল, কিন্তু একদিন রিয়া অনেক রাত করে কাঁদতে কাঁদতে বাসায় ফেরে। সে দেরি করে বাসায় ফেরার কারণে সিয়াম তো তাকে অনেক বকা দিচ্ছিল। তাছাড়া রিয়া তার কেন লেট হয়েছে এই ব্যাপারেও তাকে কিচ্ছু জানাচ্ছিল না। কিন্তু তারপরই সিয়াম জানতে পারে যে আগের দিন রিয়ার বাসায় ফিরতে দেরি হয়েছে কারণ তার বয়ফ্রেন্ড তার সাথে খুব বাজেভাবে ব্রেকআপ করেছে আর রিয়াকে হিউমিলিয়েট করে সেই সব কিছু ফোনে রেকর্ড করে নেটে আপলোড করে দিয়েছে। এটা জেনে সিয়াম পরদিন সকালেই রিয়ার কাছে যায় আর তাকে ভুল বোঝার জন্য তার কাছে ক্ষমাও চায়। রিয়াও আগের দিন সিয়ামকে রেগে বলেছিল যে সে তার বাবা না, তাই সে তাকে তার কোনো প্রশ্নের জবাব দিবে না। এজন্য রিয়াও তখন অপরাধ বোধ করতে থাকে আর সিয়ামকে সরি বলে। এরপর সিয়ামের সাথে আগের দিন কি হয়েছিল না হয়েছিল সবকিছু সে শেয়ার করে। তারপর থেকে রিয়ার কিছু হলেই সে আগে সিয়ামের কাছে আসবে আর তার সাথে সবটা শেয়ার করবে। এটা জেনে লাবিবা তো খুব খুশি হয়। এরপর সে রাফির ব্যাপারে জানতে চায়। সিয়াম জানায় সে পড়াশোনাটা ভালোই করছে, সে তার মতোই একজন আর্কিটেক্ট হতে চায় আর খাওয়া দাওয়া করে তার বেশ ভালোই দিন যাচ্ছে। সিয়াম তাকে আয়েশা আর ইমার ব্যাপারেও জানায়। তারা দুজন কথা বলছিল, তখনই একজন এসে লাবিবাকে জানায় যে ম্যানেজার তাকে তার অফিসে ডেকেছে। লাবিবাও তখন তাকে বিদায় জানিয়ে তার কাজে ফিরে যায়। এরপর সেখান থেকে সিয়াম বাসায় চলে আসে। এরপরই সে তার কাজের জন্য অনলাইনে একটা পুরনো ল্যাপটপ অর্ডার করে আর সেই ল্যাপটপ ওনারকে তার বলে দেওয়া লোকেশনে এনে ল্যাপটপটি দিয়ে যেতে বলে। কিন্তু ঠিক তখনই সিয়ামের কাছে রিফাত আসে আর তাকে বলে যে রাফির হঠাৎ করে পেট ব্যথা হচ্ছে। তার পেটে ব্যথা এতটাই বেশি ছিল যে সিয়াম তাকে নিয়ে তৎক্ষণাৎ হাসপাতালে চলে আসে। সেখানে সেই রাফির ট্রিটমেন্ট করা হয়। সিয়াম তখন ডাক্তারের কাছে জানতে চায় যে রাফির ট্রিটমেন্টের জন্য কেমন কি খরচ হবে। ডাক্তার জানায় রাফির সিরিয়াস কিছু হয়নি, কিন্তু তার মূলত গ্যাস্ট্রিক আলসার হয়েছে, তাই তাকে কিছুদিন হাসপাতালে রাখতে হবে আর এর জন্য বেশ ভালোই খরচ হবে। এই খরচের পরিমাণের কথা শুনে সিয়াম তখন সেই ল্যাপটপ কেনা ক্যান্সেল করে দেয়। ঘরে বসে কাজ করার জন্য তার একটা ভালো ল্যাপটপের প্রয়োজন ছিল, কিন্তু যেহেতু তার কাছে এই মুহূর্তে রাফির ট্রিটমেন্টের জন্য এক্সট্রা কোনো টাকা ছিল না, তাই তাকে বাধ্য হয়ে এই পদক্ষেপ নিতে হয়। এরপরই দেখানো হয় 2 দিন পর সিয়াম রাফিকে নিয়ে বাসায় চলে আসে। রাফি এখন অলমোস্ট সুস্থ, শুধু তার খাওয়া দাওয়ার দিকে বিশেষ নজর রাখতে হবে। সিয়াম তখন তার বাসায় থাকা অলমোস্ট নষ্ট কম্পিউটারেই তার কাজ করতে থাকে। এই কম্পিউটারে সিম্পল থেকে সিম্পল কাজ করতে অনেকক্ষণ সময় লেগে যাচ্ছিল, তবুও সে খুশি মনে কাজ করতে থাকে। এরপরই দেখানো হয় কিছুক্ষণের জন্য সিয়াম ওয়াশরুমে যায়। তখন তার ফোনে লাবিবার কল আসলে সেটা রিয়া রিসিভ করে। এর কিছুক্ষণ পরই দেখানো হয় সিয়াম তার কাজ করতে থাকে। তখন হঠাৎ করে তার বাসায় তাদের সবার জন্য খাবার দাবার নিয়ে চলে আসে লাবিবা। এটা জানানোর জন্যই মূলত তখন সে সিয়ামকে কল করেছিল, কিন্তু সিয়াম তো এই ব্যাপারে জানতো না, তাই সে তাকে দেখে সারপ্রাইজড হয়ে যায়।
তাছাড়া লাবিবা ফোনে রিয়ার কাছ থেকে সিয়ামের ল্যাপটপ কিনতে না পারার বিষয়টাও জানতে পারে, তাই সে তার সাথে করে সিয়ামের কাজের জন্য একটা ল্যাপটপও নিয়ে এসেছিল। এরপর দেখানো হয় সিয়াম সবাইকে নিয়ে ল্যাপটপ ওপেন করে দেখছিল। এদিকে লাবিবা তখন রাফির কাছে আসে, রাফি তাকে এখানে আসার জন্য আর সিয়ামকে ল্যাপটপ দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। সে আরও বলতে থাকে যে সে যদি আজ এভাবে সিয়ামকে এসে সারপ্রাইজ দিত তাহলে সিয়ামকে সে এত হাসি খুশি দেখতে পারত না। এত ঝামেলার জন্য সিয়ামের মনের অবস্থা সব সময় খারাপ থাকে। সিয়াম তাদের সামনে তারা যেন কষ্ট না পায় এজন্য মুখে হাসি রাখে, কিন্তু তারা ঠিকই তার কষ্ট বুঝতে পারে। সে আরো বলে যে তার জন্য সিয়ামের কাজ করতে অনেক কষ্ট হয়েছে। এরপর যদি সে কখনো অসুস্থ হয় তাহলে সে কাউকে জানাবে না। তার কথা শুনে লাবিবা তখন বেশ ইমোশনাল হয়ে পড়ে। এরপর দেখানো হয় পরদিন লাবিবা সিয়ামকে তার বাসা থেকে পিক করে, তাকে সেখান থেকে অফিসে ড্রপ করে। আজ সিয়ামের আগের রাতে করা প্রেজেন্টেশন জমা দেওয়ার দিন। তার প্রেজেন্টেশন দেখেই তাকে চাকরিতে সিলেক্ট করা হবে কিনা সেটা জানানো হবে। আজ সে সারাদিন তার অফিসে ব্যস্ত থাকবে, তাই লাবিবা আজকের জন্য রাফির খেয়াল রাখবে বলে জানায়। সিয়াম তাকে এর জন্য ধন্যবাদ বলে আর আরো বলতে থাকে যে তার জন্য আজ লাবিবাকে এত ঝামেলা নিতে হচ্ছে, সে কোনোভাবে তার জন্য বোঝা হতে চায় না। এসব শুনে লাবিবা বলে সে কখনোই তার কোনো কিছু বোঝা মনে করে না, তাই সেই সব কথা মাথা থেকে বের করে যেন ভালো করে তার প্রেজেন্টেশনটা দেয়। সে যেন এত কিছু চিন্তা না করে। সিয়ামও অফিসে যায় আর ম্যানেজার আতিফের সামনে তার প্রেজেন্টেশনটা দেয়। সে বেশ ভালো করেই তার প্রেজেন্টেশন দিয়েছিল। এরপর আর কি, রাতের বেলা সে মিষ্টি নিয়ে বাড়িতে ফিরে আসে আর সবাইকে জানায় যে তার চাকরিটা হয়ে গেছে। এই কথা শুনে তো সবাই তার জন্য অনেক বেশি খুশি হয়। এরপর দেখানো হয় সিয়ামের বাসায় তার বড় বোন এবং বড় দুলা ভাই এসেছে। তার বোন সিয়ামকে জড়িয়ে ধরে আর আগে আসতে না পারার জন্য তাকে সরি বলে। সিয়ামও তাদেরকে দেখে খুব খুশি হয়। তারপর দেখানো হয় সিয়ামের সাথে তার বড় দুলা ভাই রফিক কথা বলতে আসে। রফিক সিয়ামকে বলতে থাকে যে সে তো মাত্রই শুনলো যে সিয়ামের নাকি চাকরি হয়ে গেছে, তো তার বেতন কত। সিয়াম তখন বেতনের পরিমাণ জানাতে একটু সংকোচ বোধ করছিল, তবুও সে অনেকবার করে জিজ্ঞেস করলে সে তাকে বেতনের পরিমাণ জানায়। রফিক তাকে বলে তার বেতন অতটাও বেশি না, কিন্তু এখন সে একটা ফুল টাইম জব পেয়েছে, তাই তার এটা করা উচিত। সিয়াম তখন বলে যে সে কাজটা করবে, কিন্তু এখানে একটা সমস্যা আছে, আর তা হলো প্রথম প্রজেক্টের জন্য তাকে অন্য একটি শহরে যেতে হবে। এখানে বাচ্চাগুলো রয়েছে, সে তাদেরকে ছেড়ে কিভাবে কি করবে সেটাই বুঝতে পারছে না। তখন তার দুলাভাই তাকে বলে যে বাচ্চাদের নিয়ে তার চিন্তা করার কোনো কারণ নেই, সে আর তার বোন তো এখানে চলেই এসেছে, তারা বাচ্চাদের খেয়াল রাখবে, তাই সিয়াম যেন নিশ্চিন্তে তার কাজ করে। কিন্তু সিয়াম তখনও কি করবে সেটার সিদ্ধান্ত নিতে পারছিল না। আর তার দুলাভাই রফিকের বলার ধরনও অতটা ভালো ছিল না। রফিককে দেখেই মনে হচ্ছিল যে সে খুবই পেঁচানো একটা মানুষ, যে কিনা অন্যকে ছোট করে নিজেকে বড় দেখাতেও পছন্দ করে। সিয়ামের বোন ও তার হাজবেন্ড অর্থাৎ রফিকের কথা মতোই চলতো। এর পরদিন দেখানো হয় সিয়াম আর লাবিবা একসাথে অফিসে যাচ্ছিল। পথে লাবিবা তার কার ওয়াশ করতে থাকে। হঠাৎ করেই সিয়াম লাবিবাকে বলতে থাকে যে তার বাসায় তার বড় বোন এবং বড় দুলাভাই চলে এসেছে, আর তার তো অন্য শহরে প্রজেক্ট করতে যেতে হবে। এখানে তার বড় বোন আর বড় দুলাভাই মিলে বাচ্চাদের খেয়াল রাখবে, তাই এখন সিয়াম অবশেষে তার নিজের একটা জীবন পাবে। কিন্তু সে এটা নিয়ে খুশি না কেন? তার মনের মধ্যে অপরাধবোধ কেন ফিল হচ্ছে? লাবিবা তাকে বলতে থাকে যে সে তার মনের অবস্থা বুঝতে পারছে। সিয়াম যখন 2 বছর আগে সেই বাচ্চাগুলোর গার্ডিয়ান হয়ে যায় এবং তার সমস্ত সময় তাদের পেছনে ব্যয় করত, তখন লাবিবার প্রথম অনেক কষ্ট হতো। সেই বিষয়গুলো মেনে নিতেই পারতো না। কিন্তু তারপর যখন সে সিয়ামের পরিস্থিতি বুঝতে পারে, তখন তার মধ্যে সেই সময় সিয়ামকে সাপোর্ট না করার জন্য অনেক বেশি অপরাধবোধ কাজ করে। এরই মধ্যে তাদের তখন ব্রেকআপও হয়ে যায়, যার জন্য সে সিয়ামের জীবনটা একটু সহজ করার জন্য আর কিচ্ছু করতে পারেনি। সিয়াম তখন তাকে তার সাথে ব্রেকআপ করার জন্য সরি বলে। লাবিবা তো আর কিছুই বলে না। এরপরই তারা তাদের কাজ শেষে একটা রাস্তার পাশে রেস্টুরেন্টে যায় খাবার খাওয়ার জন্য। তখন লাবিবা সিয়ামকে বলতে থাকে যে তার অন্য শহরে প্রজেক্টের জন্য বিচের পাশে একটা সুন্দর কটেজ দেয়া হবে, আর তার প্রজেক্ট শুরু হতে হতে 2 দিন সময়ও লাগবে, তাই সে যেন তার সাথে তার ফ্যামিলিকে সেখানে নিয়ে যায়, তাহলে তারা 2 দিনের জন্য সেখান থেকে ঘুরে আসতে পারবে। এমনিতেই অনেক সময় পার হয়ে গেছে, কিন্তু তাদের হলিডেতে কোথাও যাওয়া হচ্ছে না। এসব শুনে সিয়ামের তখন এই আইডিয়া বেশ ভালো লেগে যায়, তাই সে পরবর্তী দিন সবগুলো বাচ্চাকে নিয়ে সেই কটেজে চলে যায়। সমুদ্রের পানিতে তারা তখন অনেক বেশি মজা করছিল, সবাই তো খুব খুশিও ছিল। সেখানে সিয়ামের বড় বোন আর বড় দুলা ভাইও এসেছিল। সবাই তখন বিচেই ছিল। সে সময় দেখানো হয় একটা মহিলা তাদেরকে খাবার সার্ভ করতে আসে। মহিলাটি আয়েশাকে দেখেই ডাকতে থাকে
আর সিয়ামকে বলতে থাকে যে সে হলো আয়েশাদের রিলেটিভ। আয়েশা তো এখন সিয়ামদের সাথে থাকে, কিন্তু যদি আয়েশাকে সে তাদের সাথে রাখতে না চায় তাহলে যেন তাকে তার কাছে পাঠিয়ে দেয়। সে আর তার হাজবেন্ড আয়েশার বাবাকে বলেছিল তাদের কাছে আয়েশার দায়িত্ব দেওয়ার জন্য, কিন্তু আয়েশার বাবার তার মেয়েকে নিয়ে আলাদা চিন্তা ভাবনা ছিল। এসব বলেই মহিলাটি সেখান থেকে চলে যায়। দৃশ্য চলে যায় সেদিন সন্ধ্যায়। দেখানো হয় তারা সবাই মিলে সানসেট উপভোগ করছে। সেই সময় সবাই মিলে সিয়ামকে ধন্যবাদ জানায়, কারণ সে তাদেরকে এখানে এনেছে। সে তাদের না আনলে তারা তো এনজয়ও করতে পারতো না। দেখা যায় পুরো 2টো দিন তারা অনেক এনজয় করে কাটায়। তাদের সাথে লাবিবাও ছিল। এরপর যাওয়ার আগের দিন রাতে দেখানো হয় বাচ্চারা সবাই ঘরের মধ্যে ঘুমিয়েছিল। এদিকে সিয়াম, লাবিবা এবং সিয়ামের বড় বোন ও দুলা ভাই বাইরে বসে কথাবার্তা বলতে থাকে। সেই সময় রফিক সিয়ামকে তার চাকরিটা নিয়ে নিতে বলে। সে আরো বলে যে সিয়ামের কোনোভাবে তার জীবন এবং কাজ একত্রিত করা উচিত না। সে যখন বাইরের দেশে ছিল তখন সে অনেক কষ্ট করে টাকা ইনকাম করেছিল। তার কাজের মধ্যে কখনো ফ্যামিলির ঝামেলা আসতে দেয়নি, যার জন্য সে অনেক বেশি সাকসেসফুল হতে পেরেছে। তাই সিয়ামকেও তার কাজের ব্যাপারেই আগে ভাবতে হবে। সে জানে যে রিফাত রিয়া, রাফি এবং ইমার মধ্যে রিফাত রিয়া আর ইমা হলো তার আপন বোনের ছেলে মেয়ে। তাদের খেয়াল না হয় সে আর তার বড় বোন মিলে রেখে নিবে, কিন্তু বাকি যারা যারা আছে তাদেরকে তার এখনই ছাট করে দেওয়া উচিত। যেমন রাফি তার বোনের ছেলে না, সে তার বোনের হাজবেন্ডের ভাইয়ের ছেলে। তাকে তার সাথে রাখার কোনোই প্রয়োজন নেই। তাছাড়া আর একটা যে মেয়ে থাকে আয়েশা, সেও তো তার কিছুই হয় না। তাকে তো এই কটেজের ওয়েটার মহিলাটি নিজের কাছে নিয়ে যেতে চাচ্ছে। তাহলে সে যেন মেয়েটিকে তাদের হাতেই তুলে দেয়। এভাবে তার উপর থেকে সব বাচ্চাদের প্রেসার চলে যাবে, আর সেও স্বাধীনভাবে জীবনটা উপভোগ করতে পারবে। সিয়াম তো ভালো মানুষ, এর জন্য এতদিন এতজনের এত ঝামেলা সে সহ্য করেছে। বাচ্চাগুলোর জন্য সে তার মাস্টার্সও ক্যান্সেল করলো। তারপর কতবার তাকে চাকরি থেকে বের করে দেয়া হয়েছে। এই 2 বছরে সে তার নিজের জীবনের জন্য কিছুই করতে পারেনি, কিন্তু অনেক হয়েছে। আর না, তার এখন সত্যিকার অর্থেই নিজের কথা ভাবা উচিত। সে যখন এসব কথা বলছিল তখন বাড়ির ভেতর থেকে বাচ্চারা সবাই তার সব কথা শুনে নেয়। আর এই কথাগুলো শুনে তারা সবাই অনেক বেশি কষ্ট পেতে থাকে। সবার চোখ বেয়ে তখন পানি পড়ছিল, কিন্তু কেউ কিছুই বলতে পারছিল না। তাদের মধ্যেও শুধু এই রিয়েলাইজেশন ছিল যে তাদের জন্য সিয়ামের জীবন এই 2 বছরেই আটকে পড়েছিল। এদিকে সিয়াম ও রফিকের কথার উপরে কোনো কথা বলতে পারে না। সে নিজেও জানতো না যে তার এখন কি করা উচিত। এরপর দেখানো হয় পরদিন সকালে তারা সবাই মনমরা হয়ে এসে কটেজ থেকে তাদের বাসায় ফিরে আসে। সেখানে আসার পরে আয়েশা ঠিক করে যে সে আর এখানে থাকবে না। তাই সে শেষবারের মতো তাদের সবাইকে বিদায় জানায়। আর সিয়ামকে এই কয় মাস তাকে এখানে থাকতে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় সে অনেক কান্না করছিল, কিন্তু তার করার কিছুই ছিল না। এরপর সিয়াম সেখান থেকে তার কাজের জায়গায় চলে আসে। সেই কটেজে এসেই থাকতে শুরু করে, কিন্তু সেখানে গিয়েও তার শুধু তার বাচ্চাদের কথাই মনে পড়ছিল। তবুও সে তার মনের মধ্যে সবার মেমোরি রেখেই তার কাজে মন দিতে শুরু করে। কিন্তু কিছুদিনের মধ্যেই তার কাছে রফিকের কল আসতে শুরু করে। রফিক তাকে কল দিয়েই বলতে থাকে, একবার এই নষ্ট হয়ে গেছে, এই কাজে টাকা লাগবে, ওই কাজে টাকা লাগবে, এরকম বলে বলে তার থেকে অনেক এক্সট্রা টাকা নিতে শুরু করে। সিয়াম এমনিতেই আলাদাভাবে সবার খাওয়া পড়ার জন্য টাকা পাঠিয়ে দিত, কিন্তু তার উপরেও রফিক বিভিন্ন বাহানা দিয়ে তার থেকে টাকা নিয়ে থাকতো। কয়েক মাস ধরে এমনটাই চলতে থাকে। তাছাড়া সিয়াম তার বাচ্চাদের সাথে কথা বলার চেষ্টা করলেও তাদের সাথে সে যোগাযোগ করতে পারছিল না। যাকেই ফোন করছিল তার ফোনই বন্ধ বলছিল। তাই এই নিয়ে সিয়ামের প্রায়ই মন খারাপ থাকে। এই বিষয়টা তখন লাবিবাও লক্ষ্য করে। তাছাড়া রফিকের সিয়ামের থেকে কথায় কথায় টাকা নেওয়ার বিষয়টাও সে লক্ষ্য করেছিল। এজন্য সে একদিন সিয়ামকে বলতে থাকে যে তার এভাবে নিজের কথা না ভেবে শুধু তার পরিবারের জন্য টাকা পাঠালে তো হবে না। সে তো অলরেডি একটা টাকার অ্যামাউন্ট তাদেরকে পাঠিয়েই দিচ্ছে, তারপরেও কেন আবারও বিভিন্ন কারণে সে টাকা পাঠাবে? তখন তাদের কনভারসেশন তাদের সিনিয়র আর্কিটেকচারও শুনে ফেলে। তখন সে সিয়ামকে বলতে থাকে যে সে যেন তার পরিবারের মৌলিক চাহিদাগুলো পূরণের টাকা পাঠিয়ে দেয়, কিন্তু তাদের লাইফস্টাইলের টাকা যেন না পাঠায়। কারণ মৌলিক চাহিদার একটা হিসাব থাকে, কিন্তু লাইফস্টাইলের উপর অগণিত টাকা খরচ করা যায়। সেই ব্যাপারে খুব ভালো করে জানে, কারণ সেও স্যান্ডউইচ জেনারেশনের মধ্যে পড়ে গেছে। এই জেনারেশনে থাকা মানুষের সাথে তার পরিবারের শুধু টাকার সম্পর্ক থাকে। তারা একভাবে তার পরিবারের জন্য সব দিক থেকে করে যাবে, আর তার পরিবার শুধু নিয়েই যাবে। তাই তাদেরকে তাদের সিচুয়েশন পাল্টাতে হবে।
সিয়ামও তখন তার কথাগুলো নিয়ে ভাবতে থাকে। এরপর সিনিয়র আর্কিটেকচার সিয়ামকে বলে যে সে তাদের ক্লায়েন্টের জন্য যে রিসোর্টের আইডিয়া দিয়েছিল সেটা তাদের বসের কাছে বেশ ভালো লেগেছে, তাই ক্লায়েন্টের সামনে প্রেজেন্টেশন সিয়ামই দিবে। সিয়াম তখন এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায় আর প্রেজেন্টেশনের জন্য প্রস্তুতি নিতে থাকে। এরপরই দেখতে দেখতে প্রেজেন্টেশনের দিন চলে আসে, কিন্তু তখন দেখানো হয় ক্লায়েন্ট সিয়ামের প্রেজেন্টেশনের অনেক ভুল ধরতে থাকে। রিসোর্টের রেস্টুরেন্টের টেবিল কেন বড়, কটেজের সাইজ কেন বড়, তার রিসোর্টের মধ্যে কিডস সেকশন আছে কিনা, এই সব কিছু নিয়ে সে কমপ্লেন করতে থাকে। সিয়ামও তখন এক এক করে তার সব প্রশ্নের জবাব দিতে থাকে। সে বলে যে সে রেস্টুরেন্টের টেবিলগুলো বড় করেছে কারণ যেহেতু তাদের এই রিসোর্টটা একটা ফ্যামিলি রিসোর্ট হবে, তাহলে অবশ্যই এখানে ছোট বাচ্চারাও আসবে। তারা যখন এই বড় টেবিলে খেতে বসবে তখন বাচ্চাদের হাতের থেকে কাঁটা চামচ, ধারালো ছুরি এগুলো দূরে রাখা সম্ভব হবে। কটেজের সাইজ সে বড় রেখেছে যাতে করে অনেকজন ফ্যামিলি মেম্বার একসাথে অনেক মজা করে সময় কাটাতে পারে। এসব বলতে বলতে সিয়াম তার বাচ্চাগুলোর সাথে কাটানো সুন্দর সময়ের কথা মনে করতে থাকে। এরপর সে ক্লায়েন্টের সব প্রশ্নেরই তার মতো করে জবাব দেয়, কিন্তু ক্লায়েন্টের কাছে তারপরেও তার এই আইডিয়া ভালোই লাগছিল না। সে তখন এই প্রেজেন্টেশন বাতিল করে দেয়। এরপর সিয়ামের বসকে বলতে থাকে যে তারা যেন এসব ভুলগুলো সলভ করে নেয় আর অন্য একটা প্রেজেন্টেশন রেডি করে রাখে, আর কবে তার আসতে হবে সেটাও যেন জানিয়ে দেয়। কিন্তু তখন সিয়াম হঠাৎ করেই রেগে যায়। সে ক্লায়েন্টের উপর কিছুটা আওয়াজ উঁচু করেই বলতে থাকে যে সেই প্রেজেন্টেশন পাল্টাতে পারবে না, আর যদি তাকে এটা পাল্টাতে হয় তাহলে পুরো রিসোর্টের কনসেপ্টই পাল্টাতে হবে। এটাকে আর ফ্যামিলি রিসোর্ট বলা যাবে না। তার এরকম কথা শুনে ক্লায়েন্টও অনেক বেশি রেগে যায়। সে তখনই সেখান থেকে সিয়ামকে বেরিয়ে যেতে বলে আর বলে যে সে তার থেকে আর কোনো প্রেজেন্টেশনই গ্রহণ করবে না। সিয়ামও তখন আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরেই দেখা যায় ক্লায়েন্ট বসের সাথে কথা বলে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই সিয়াম তাকে সরি বলার চেষ্টা করে, কিন্তু সে তো তার কোনো কথাই শোনে না, সেখান থেকে সোজা চলে যায়। এরপরে সিয়ামের কাছে তার বস আসে আর তাকে বকা দিয়ে বলে যে তার কোনোভাবেই তাদের ক্লায়েন্টের সাথে এমন আচরণ করা উচিত হয়নি। সে যদি এরপর কখনো এরকম কোনো আচরণ করে তাহলে সে তাকে তার চাকরি থেকে বের করে দিবে। সিয়ামও তখন তার কথা শুনে বেশ ঘাবড়ে যায়, তাই সে আর দেরি না করে প্রথমে আয়েশার সাথে দেখা করতে যায়। সে এখন তার সেই রিলেটিভ আন্টির সাথে থাকছিল আর তাকে তার জুসের বিজনেসে হেল্প করছিল। সে তো সিয়ামকে এতদিন পর দেখে খুব খুশি হয়ে যায়, তাড়াতাড়ি করে তার কাছে আসে আর তাকে তার হাতের জুস বানিয়ে খাওয়ায়। এরপরে সিয়াম তার কাছে জিজ্ঞেস করে যে তার বাবার সাথে কি তার আর কখনো দেখা হয়েছে, কারণ তার বাবা আয়েশাকে তার হাতে দিয়ে তারপর থেকে উধাও হয়ে গেছে। সে তো আর কোনো যোগাযোগই করলো না। আয়েশা জানায় তার বাবার সাথে তার আর যোগাযোগ হয়নি। সে তার বাবাকে অনেক মিস করে, কিন্তু কথা হলো তার বাবা মার যখন ডিভোর্স হয়ে যায় তখন থেকেই তাদের দুজনের কেউই তাকে চাইতো না। তার বাবা তাকে নেয়, কিন্তু তার কাছে টাকা ছিল না। তারপর সে যখন সিয়ামের কাছে গিয়েছিল তখনই তার মনে হয়েছিল যে এখন সে অন্তত একটু ভালো থাকতে পারবে, আর সে ভালো ছিল। সবার সাথে তার খুব ভালো লাগছিল, কিন্তু এইবারও সে জানতে পারে যে সে সিয়ামের জন্য বোঝা হয়ে গেছে। আর এই কথা সেও মানে, সে আসলেই সবার জীবনের বোঝা। এদিকে অন্যরা সবাইও একই ফিল করছিল, তাই তারা সিয়ামকে সাপোর্ট করার জন্য বিভিন্ন জায়গায় কাজ করতে শুরু করে। এসব শুনে সিয়াম তখন অনেক অবাক হয়, কারণ সে তো আর জানতো না যে তার বাচ্চারা এখন কাজ করে। আর তাছাড়া সে তো তাদের জন্য প্রতি মাসে অনেক বেশি বেশি করে টাকা পাঠায়। তাদের তো কাজ করার কোনোই প্রয়োজন নেই। আর রফিকও তো তার থেকে এই বলে ওই বলে টাকা নিতে থাকে। তাছাড়া রফিকের সাথে তার সব সময় কথা হয়, সেও তো তাকে এখন পর্যন্ত এই বিষয়ে কিচ্ছু বলেনি। তাহলে সে টাকাগুলো কি করছিল? সিয়াম তো এবার রফিক এবং তার বোনের উপর অনেক বেশি রেগে যায়। সে ব্যাগ নিয়ে সোজা বের হয়ে যায় বাসার উদ্দেশ্যে, কারণ তাকে এই সব প্রশ্নের উত্তর জানতে হবে। তখনই লাবিবা তার কাছে আসে আর তাকে তার গাড়ি নিয়ে যেতে বলে আর তার সব প্রশ্নের উত্তর জেনেও আসতে বলে। সিয়ামও তখন তার গাড়ি নিয়ে সেখান থেকে বাসায় চলে আসে। সে তো এসেই তার বড় বোনের কাছে এইটা জিজ্ঞেস করে যে তারা তার টাকা কি করে। সে যে এত এত টাকা পাঠায় সেগুলো দিয়ে তারা করেটা কি? তার বাচ্চারা কেন কাজ করে? সে তো এত সবকিছু বাচ্চাদের জন্যই করছে, তারপরেও তাদের কাজ করার প্রয়োজন কেন হলো? তার বোন তখন তাকে শান্ত হতে বলে। এরপর তাকে বলতে থাকে যে তার টাকাগুলো রফিক একটা জায়গায় ইনভেস্ট করেছে তাদেরই ভবিষ্যতের কথা ভেবে, যাতে করে সেখান থেকে তাদের টাকা দ্বিগুণ হয়ে আসতে পারে। সিয়াম যে তখন কি বলবে কিছুই বুঝতে পারছিল না। সে যাদের কাছে বিশ্বাস করে তার বাচ্চাগুলোকে ছেড়ে গিয়েছিল তারাই শেষ পর্যন্ত তার সাথে বিশ্বাসঘাতকতা করলো। এটা তার মেনে নিতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। তা এমন দুজন মানুষ যারা কিনা তারই আপনজন, তারা তার সাথে এমনটা করবে সে তো মানতেই পারছিল না।
এরপরই দেখা যায় সিয়াম ইমার কাছে যায়। সে দেখে এতটুকু বাচ্চা মেয়ে সে এখানে না থাকায় তার উপর খুব রাগ করে আছে। সে তো তার সাথে খেলছেও না। তখনই সে ইমাকে বলতে থাকে যে সে যদি তার ভাই বোনদেরকে এখানে এনে দেয় তাহলে কি সে তার সাথে কথা বলবে? তাকে কিন্তু তখন তার সাথে খেলতেই হবে। এভাবেই সে ইমার রাগ ভাঙানোর চেষ্টা করে। এরপরই দেখানো হয় সিয়াম আয়েশার কাছ থেকে জানতে পারে তারা কারা কোথায় চাকরি করে। আয়েশা জানায় রিফাত একটা প্রিন্টিং এর দোকানে চাকরি করে, আর সেখান থেকে যা কিছু টাকা পায় সেই টাকা সে সংসারে দেয়, আর কিছু টাকা তার ড্রিম কলেজের জন্য সে জমিয়ে রাখছে, যাতে করে তার কারো কাছে আর টাকার জন্য হেল্প চাইতে না হয়। তাছাড়া সে তার পড়াশোনার জন্য এক্সট্রা নোটস আর কেনে না। সেই প্রিন্টিং এর দোকানে প্রিন্ট হতে আসা যত নোট আছে সেই সব নোট দেখেই সে তার পড়াশোনা করে নিচ্ছে। অনেক কষ্ট করছে সে। এরপর সে বলে রিয়া কোন রেস্টুরেন্টে কাজ করত তা সে জানে না, কিন্তু রাফি এই পাশের একটা কনস্ট্রাকশন সাইডে চাকরি করে। সেও অনেক বেশি কষ্ট করে। আয়েশার কাছ থেকে এই সবকিছু শুনে সিয়ামের অনেক খারাপ লাগে যে সে যাদের জন্য এত কষ্ট করছে তারাও যদি এখন তাদের পড়াশোনা বাদ দিয়ে কাজই করতে থাকে তাহলে তাদের ভবিষ্যৎটা কি। তাই সিয়াম এখন সবার আগে রাফির সাথে দেখা করতে যায়। সে চলে আসে রাফির কাজ করা সেই কনস্ট্রাকশন বিল্ডিং এ। সেখানে গিয়ে কিছুক্ষণ খোঁজার পরই তার রাফির সাথে দেখা হয়ে যায়। এতদিন পর দুজনের দেখা হওয়াতে দুজনই বেশ হ্যাপি ছিল। তবে রাফির এই অবস্থা সে দেখতে পারছিল না। তাই সে রাফিকে বলতে থাকে যে সে যেন তার সাথে বাসায় ফিরে যায়। কিন্তু তখন রাফি তাকে বলে যে এটা তো সে করতে পারবে না, সে এখন বাড়ি ফিরে যেতে পারবে না, কারণ তার কাজ এখনো বাকি। তাকে কাজ শেষ করে তারপরই যেতে হবে। কাজ ঠিকঠাক মতো না করলে সে তো বেতন পাবে না। তখন দেখা যায় সিয়ামও সেখান থেকে তার হাতে একটা কাজ তুলে নেয়, যাতে সে রাফিকে হেল্প করতে পারে আর দ্রুত এখান থেকে তাকে নিয়ে যেতে পারে। এরপর সে কাজ করতে করতে রাফির সাথে কথা বলতে থাকে। রাফিকে সে বলতে থাকে যে তারা যে তার জন্য বোঝা এটা সে কিন্তু নিজে তাকে বলেনি, তাহলে তারা এটা কেন ভাবছে? এই কথা তো রফিক বলেছিল। সে কখনোই তাদেরকে বোঝা মনে করেনি। সে তাদের সবাইকে ভালোবাসে আর সবার জন্য ভালোবেসেই সবকিছু করছিল, সব দায়িত্ব নিয়েছিল। হ্যাঁ, তার কষ্ট হচ্ছিল, তবে সে কখনোই চায়নি যে তারা কষ্ট করুক। আর রফিকের এসব কথায় তার কিছু যায়ও আসে না। তারা সবাই তার জন্য সন্তানের মতো। সে আরো বলতে থাকে সে যখন অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিল তখন সে তার ল্যাপটপ কেনা বাদ দিয়ে দিয়েছিল, যাতে করে রাফি সুস্থ হতে পারে। তার জন্য রাফির সুস্থতাটাই বেশি ইম্পর্টেন্ট ছিল, তাই সে কাজ করেছে। তাই তারা যেন তাকে ভুল না বোঝে। এরপরই দেখানো হয় সেখান থেকে সিয়াম আর রাফি মিলে রিফাতের সাথে দেখা করতে আসে। রিফাত তো সিয়ামকে দেখে খুবই অবাক হয়ে যায়। তখন সিয়াম তাকে বলে যে তারা যেন তাদের এইসব কাজ ছেড়ে দেয়, তাদেরকে আর এসব করতে হবে না। সে তো তাদের সব দায়িত্ব নিয়েছে, শুধুমাত্র ওই রফিকের জন্যই তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং এর সৃষ্টি হয়েছে, যা সে কখনোই চায়নি। তখন রিফাতও বলতে থাকে যে তার তো শুরু থেকেই রফিককে পছন্দ ছিল না। রফিকই তাদেরকে বলেছিল যে জীবনে কোনো কিছু ফ্রিতে পাওয়া যায় না, তাই সবাইকে কাজ করতে হবে। আর তার সেই কথা তাদের সবার মনে লেগেছে। তাই তারা আর বসে না থেকে কাজ করতে শুরু করে দেয় আর টাকা উপার্জন করে, যাতে করে তারা কারো কাছে বোঝা হয়ে না থাকে। সে তো রাফি আর রিয়াকে অনেকবার মানা করেছিল যে তারা যেন কাজ না করে, সে একাই কাজ করে তাদের সবকিছু মেনটেন করবে। কিন্তু তারা তো নাছোড়বান্দা, তারা তার কোনো কথাই শোনেনি। এই সবকিছু শুনে সিয়াম তাকে বলে যে রিয়া কোন রেস্টুরেন্টে কাজ করে সেটা কি তারা জানে। তখন তারা তিনজন মিলে রিয়ার সাথে দেখা করতে যায়, কারণ রিফাত রিয়ার খবর জানতো। এদিকে রিয়াকে দেখানো হয় সে তার বসের কাছে বেশ বকা খাচ্ছিল, কারণ সে কাস্টমারদের সাথে একটু বেশি ভালো করে কথা বলে। তার বস তাকে বলতে থাকে যে গরিব দেখতে কোনো কাস্টমার আসলে সে যেন তাদের সাথে রুড বিহেভ করে তাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে বলে। তবে সে যদি এমনটা করতে না পারে তাহলে তাকে চাকরি থেকে বের করে দেয়া হবে। রিয়া তো আসলে সবার সাথেই ভালো ব্যবহার করত, এমনটা সে করতেই পারে না। তাই বস তাকে বকতে থাকে। তখনই সেখানে সিয়াম, রিফাত আর রাফি চলে আসে। বস তখন রিয়াকে তাদের সাথে মিসবিহেভ করার জন্য পাঠায়, কিন্তু রিয়া সেখানে গিয়ে সিয়ামদের দেখে প্রথমে খুবই অবাক হয়। এরপর সে বসের বলে দেওয়া কথা মতো তাদের সাথে কথা বলতে থাকে, তাদের সাথে মিসবিহেভ করতে থাকে। আর এই ব্যবহার করতে করতে এক পর্যায়ে সে কান্নাই ভেঙে পড়ে। সে সেই দিনের রফিকের বলা কথাগুলো বলতে থাকে। সে বলেছে সিয়াম এখন অনেক ইয়াং, তার বয়স তো এত না যে সে এখনই বাচ্চাদের কথা ভাববে আর তাদের কথা ভেবে তার ভবিষ্যৎ নষ্ট করবে। এখন তো সিয়ামের নিজের কথা ভাবা উচিত। আর এই বাচ্চাগুলো সিয়ামের উন্নতির পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এসব কথা শুনে তারা সেদিন অনেক কষ্ট পেয়েছিল।
রিয়া আরো বলে যে সে কারো জীবনে বোঝা হয়ে থাকতে চায় না। এটা বলেই সে সেখান থেকে দৌড়ে চলে যেতে থাকে। সিয়াম, রাফি আর রিফাতও তখন তার পিছু পিছু যেতে থাকে। এরপর সিয়াম চিৎকার করে তাকে বলতে থাকে যে সে কখনো তাদেরকে তার জীবনের বোঝা মনে করেনি, তারা তার সন্তানের মতো। আর তাছাড়া তাদের যেন কোনো কাজ না করতে হয় এ কারণে সে প্রত্যেক মাসে তাদের জন্য টাকা পাঠাতো। কিন্তু রফিক সেই টাকাগুলো নিয়ে এখন গায়েব হয়ে গেছে। এই কথা শুনেই রিয়া দাঁড়িয়ে যায়। তারা তো মনে করত যে সিয়াম তাদের কোনরূপ দায়িত্ব নিতেই অস্বীকার করে দিয়েছে। সে তখন এই সব সত্য জানতে পেরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে। এরপর তারা সবাই মিলে বাসায় চলে আসে। সিয়াম তাদের সবাইকে বলে যে তাদের কাজ করার কোনোই প্রয়োজন নেই। তখন রিয়া বলতে থাকে যে তারা এমনটা করবে না, কারণ যদি রফিক টাকাটা নিয়ে না পালাতো তাহলেও তারা তার জন্য বোঝাই হতো। সিয়াম তখন বলে যে তারা সবাই একটা পরিবার, পরিবারের কেউ অন্য সদস্যের জন্য কখনো বোঝা হয় না। সেখানে তখন লাবিবাও ছিল। সে তাদের এই সব কথা শুনে নিজেও কিছু বলতে চায়। সে কিছু বলবে তার আগেই তখন রিফাত বলে ওঠে যে তারও কিছু বলার আছে। সে মনে করে যে সিয়ামের উপর থেকে কাজের প্রেশার সরানোর জন্য তাদের কাজ করা উচিত। তখন রিয়াও তার কথার সাথে একমত হয়। লাবিবাও বলতে থাকে যে বাচ্চারা অনেক ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, কিন্তু তারা হলো একটা পরিবার, তাদের এগুলো নিয়ে এত ভাবা উচিত না। কিন্তু তারা তাদের মতোই বলতে থাকে। এদিকে রিয়া আবারও মাঝখানে রফিকে তাদের টাকা নিয়ে চলে যাওয়ার কথা বললে সিয়ামের বড় বোন এটা শুনে খুব রেগে যায়। সে তখনও তার ফ্রড হাজবেন্ডকে নিয়ে ডিফেন্স করতে থাকে। কেউ তার কথায় পাত্তা না দিলে সে তার রুমে গিয়ে দরজা লক করে বসে থাকে। এরপর তাদের 5 জনের মধ্যে এই বিষয় নিয়েই কথা কাটাকাটি হয়। তারা কেউ কোনো সিদ্ধান্তে পৌঁছাতেই পারছিল না। তখন সবাইকে থামিয়ে দিয়ে লাবিবা বলতে থাকে যে বাচ্চাগুলো কোনোভাবেই কারোর জন্য বোঝা না, কিন্তু তাদের কাজ করাও থামানো উচিত না। তারা যেমন কাজ নিয়েছে সেই কাজগুলো পাল্টানো উচিত। কোনো ক্ষতিকর, যেমন কনস্ট্রাকশন সাইটে রাফির কাজ করতে হবে না। আর তারা কারো প্রতি ঋণী এটা ভেবেও যেন তারা কখনো কাজ না করে। তার এই কথা তখন রিয়া, রিফাত, রাফি সবাই বুঝতে পারে। কিন্তু সিয়াম এটা মানতে চায় না। সে তো লাবিবার উপরেই রেগে যায় আর তাকে বলতে থাকে যে সে শুধু বাচ্চাগুলোকে কাজ করতে মোটিভেট কেন করছে, তাদের কারো কাজ করার কোনো প্রয়োজন নেই। এবার সে রাগ দেখিয়ে বাইরে গিয়ে একা বসে থাকে। তখন লাবিবা সবাইকে নিয়ে সিয়ামের কাছে আসে আর তাকে বলে যে তারা সবাই তো পরিবার। সে, রাফি, রিফাত, রিয়া সবাই সিয়ামের সাথে থাকতে চায় এবং নিজ নিজ জায়গা থেকে শুধু সিয়ামের না বরং একে অপরের হেল্প করতে চায়। সিয়ামও এবার তার কথা বুঝতে পারে। এরপরই দেখানো হয় একদিন সিয়াম আয়েশার কাছে যায় আর তাকে আবারও তার বাসায় নিয়ে আসে, কারণ সে তার আপন ভাতিজি না হলেও সে তাকে নিজের সন্তানের মতো দেখেছে আর সে আয়েশাকে ভালোবাসে। সবাই এখানে থাকবে আর আয়েশা থাকবে না, সেটা তো হতে পারে না। আর তাছাড়া ততদিনে সিয়ামের অফিসের অন্য শহরের যে প্রজেক্ট ছিল সেটাও শেষ হয়ে গিয়েছিল। এ কারণে তারা সবাই এখন আবারও একসাথে থাকতে শুরু করে। সবাই তো এখন খুব খুশি ছিল। এতদিন তারা একে অপরকে অনেক মিস করেছে, তবে এখন আর কোনো চিন্তা নেই। এদিকে সিয়ামের বড় বোনকে দেখা যায়। অনেক দিন হয়ে গেলেও সে রফিকের ফিরে আসারই অপেক্ষা করতে থাকে, কিন্তু রফিক তো আর ফিরে আসে না। তাই এবার সেও তার নিজের ভুল বুঝতে পারে। সে বুঝতে পারে যে রফিক আসলেই একটা ফ্রড। সে কখনোই ভালো মানুষ ছিল না। তার মূল ধান্দাই ছিল সিয়ামের টাকা হাতিয়ে নেওয়া, আর সে সেটাই করে পালিয়ে গেছে। তাই সেও এখন রফিকের মতো বিশ্বাসঘাতককে চিরতরে ভুলে যায় আর সবাই মিলে একসাথে একে অপরকে হেল্প করার মাধ্যমেই জীবন পরিচালনা করতে শুরু করে। তারা সবাই এখন একসাথে অনেক হ্যাপি ছিল আর এরকমই হাসি খুশি ভাবে তারা তাদের বাকি জীবনটা কাটিয়ে দিতে চায়। এই দৃশ্যের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। পরিবার মানেই একে অপরের পাশে দাঁড়ানো, আর সেটা যে কোনো সিচুয়েশনে। আর সেটাই দেখানো হয়েছে আজকের গল্পে। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।